আপনাদের এই যে ট্রেনিং সেন্টারে এখানে মানে কি ধরনের কোর্সের মানে অ্যাভেলেবেল আছে? আচ্ছা, আমাদের আইফিক্সাস ট্রেনিং সেন্টারে বর্তমানে 3টি কোর্স অ্যাভেলেবেল আছে। সেটা হচ্ছে বেসিক কোর্স আর অ্যাডভান্স কোর্স, আর আইফোনের হচ্ছে মাস্টার্স কোর্সটা অ্যাভেলেবেল আছে। যদি কষ্ট করে একটু বেসিক কোর্সের বিস্তারিত বলতেন। আচ্ছা, আমাদের যে বেসিক কোর্সটা রয়েছে এটা মূলত 3 মাসের কোর্স হয়ে থাকে। আমাদের এই 3 মাসের মধ্যে 2 মাস 10 দিন তারা ক্লাস করতে পারবে, বাকি যেই 20 দিন থাকে। অনেকেই হয়তো জানে যে মোতালেব প্লাজায় আমাদের 16টার বেশি আউটলেট রয়েছে, যেটাকে আমরা সব বলে থাকি। তো এই 20 দিন তারা ফ্রিতে ইন্টার্নশিপ করতে পারবে। এছাড়াও যারা হচ্ছে বেসিক কোর্স কমপ্লিট করেছে অথবা তারা বেসিক ব্যাপারটা জেনেছে, এক্সপিরিয়েন্স করেছে, তাদের জন্য মানে অ্যাডভান্স কোর্সের সেক্ষেত্রে বিস্তারিত বলো। আচ্ছা, যারা হচ্ছে আগে থেকে বেসিক কোর্সটা জানে বা পারে তাদের জন্য আমরা অ্যাডভান্স কোর্সও রেখেছি। এটা 1 মাসের মূলত। এই অ্যাডভান্স কোর্সে আসলে অ্যাডভান্সের যাবতীয় যা যা শেখানো হয় সবই আমাদের এখানে আছে, চাইলে তার অ্যাডভান্সে ভর্তি হতে পারবে। আপনাদের এই ট্রেনিং সেন্টারে আমরা শুনতে পারলাম যে খুব রিসেন্টলি নাকি আপনার এই যে আইফোনের আপনার স্পেশাল কোর্স চালু করছেন, সেটা সম্পর্কে যদি বিস্তারিত বলতেন। জি, আমাদের এখানে কিছুদিন আগেই আইফোনের অ্যাডভান্সের মাস্টার্স কোর্সটা চালু হয়েছে। অনেকেই দেখা যায় বেসিক কিছু কাজ পারে কিন্তু অ্যাডভান্সের কোনো ধারণা তাদের নেই, তারা শিখতে চাচ্ছে। তাদের জন্য সুবর্ণ সুযোগ, আমাদের এই প্রথম আইফিক্সাস ট্রেনিং সেন্টারে অ্যাডভান্সের মাস্টার্স কোর্সটা চালু হয়েছে। এখানে আরেকটা কথা আছে, সেটা হচ্ছে অনেকেই দেশের বাইরে থাকে, 1 মাসের বা 2 মাসের বা 1.5 মাসের ছুটিতে আসে, ভাবে যে কোনো একটা স্কিল করবে। তাদের জন্য কিন্তু আমরা একটা ব্যাচ চালু করেছি, যেটা হচ্ছে স্পেশাল ব্যাচ। 1 মাসের মধ্যে তারা চাইলে আমরা বেসিক কোর্সটা কমপ্লিট করে দিই তাদেরকে। আপনাদের এই ট্রেনিং সেন্টারে এসে দেখলাম যে অনেকেই অনেক দূর থেকে এসেছে, চট্টগ্রাম থেকে দেখলাম, তারপরে হচ্ছে রাজশাহী থেকে এসেছে। তো সেই ক্ষেত্রে তাদের যারা হচ্ছে নতুনভাবে ভর্তি হবে তাদের ক্ষেত্রে আপনার থাকা খাওয়া অর্থাৎ মানে অ্যাকোমোডেশনের যে ব্যবস্থাটা কীভাবে? আমাদের আইফিক্সাস ট্রেনিং সেন্টার নিজস্ব হোস্টেল ব্যবস্থা রয়েছে। যাদের বাবা মা আসলে টেনশন করে যে ঢাকার মধ্যে পাঠাবো, থাকা খাওয়ার ব্যবস্থা কিভাবে কি, তো তাদের আসলে চিন্তা মুক্ত। আমাদের নিজস্ব হোস্টেল ব্যবস্থা রয়েছে, তারা চাইলে এখানে থেকে আমাদের এই কোর্সটা কমপ্লিট করতে পারে। অবশ্যই আমাদের নিজস্ব ট্রেনিং সেন্টার থেকে একটা সার্টিফিকেট কোর্সটির শেষে প্রোভাইড করা হবে। অনেকেই হয়তো জানে যে আমরা সেভ দ্য চিলড্রেনের একটা সংস্থার সাথে আমরা সংযুক্ত আছি, তো সেখান থেকেও একটা সার্টিফিকেট তারা পাবে। আর আমরা কিন্তু এনএসডি এর কোর্সটা করে এটার পরীক্ষার মাধ্যমে তাদের একটা সার্টিফিকেট দিই, যেটা হচ্ছে ন্যাশনাল স্কিল ডেভেলপমেন্ট অথরিটি। এটা হচ্ছে বাংলাদেশ সরকারভাবে একদম। আপনি হয়তো দেশের মধ্যে আমাদের ট্রেনিং সেন্টার সার্টিফিকেট দিয়ে আপনি কিছু করতে পারবেন, কিন্তু দেশের বাইরে গেলে অবশ্যই আপনার একটা সরকারি সার্টিফিকেট দরকার। সেটার জন্য আমরা এনএসডি এর কোর্সটা কমপ্লিট করাই। অবশ্যই তারা এই সার্টিফিকেটের মাধ্যমে কর্মসংস্থান ব্যাংক থেকে আপনার এই কাজের মাধ্যমে বা ব্যবসার মাধ্যমে 5 লক্ষ টাকা লোন নিতে পারবেন। আপনাদের আশেপাশেই অনেক ট্রেনিং সেন্টার রয়েছে, তাহলে স্টুডেন্টরা কেন আপনাদের কাছ থেকে প্রশিক্ষণ নেবে? এটা অনেকেরই প্রশ্ন থাকে বা জিজ্ঞেস করে যে কেন আমাদের আইফিক্সাসটি বেস্ট বা এখানে কেন স্টুডেন্ট আসবে। আমি যদি আপনাকে বলতে যাই, শুধু বাংলাদেশ না, এশিয়া মহাদেশের মধ্যে যদি টপ কোনো 5টা বা 10টা ট্রেনিং সেন্টার থাকে তার মধ্যে আমাদের আইফিক্সাসটা একটা অন্যতম আছে। আর আপনি অবশ্য ভিডিও করতে এসে এখানে দেখেছেন যে আমাদের এখানকার যেমন পরিবেশ বলেন, তারপরে ক্লাসরুমের ক্যাপাসিটি বলেন, শীততাপ নিয়ন্ত্রিত ক্লাস করতে পারছে, প্রত্যেকটা স্টুডেন্টের পার আলাদা করে সেট তৈরি করা আছে, কারো থেকে কারো শেয়ার করে কাজ করতে হচ্ছে না। এটা হচ্ছে মেইন কারণ যে আপনি যখন কাজের ক্ষেত্রে অন্য কারোটা শেয়ার করে কাজ করবেন তখন কিন্তু আপনার মন উঠে যাবে, বা মানে এটা মনে করবেন যে এত টাকা দিয়ে কোর্স ফি দিয়ে আমি শেয়ারে কেন কাজ করব। তো আমাদের পার স্টুডেন্টের জন্য আলাদা সেট তৈরি করা আছে। আবার তারা 2 ঘন্টা ক্লাস করার পর অবশ্যই তাদের প্র্যাকটিসের সুযোগ রয়েছে, যেটা তারা হচ্ছে তাদের ইচ্ছা মতো যতক্ষণ ইচ্ছা করতে পারবে। আবার দেখা যায় যে 1 মাসের মধ্যে বা 3 মাসের মধ্যে কোনো ক্লাস গ্যাপ গিয়েছে বা অসুস্থ রয়েছে, তখন তারা আমরা তাদেরকে ব্যাকআপ ক্লাসের সুযোগ দিয়ে থাকি। আচ্ছা, যারা হচ্ছে এখানে অ্যাডমিশন নিবে অনেকেই আছে যা আসলে তারা একটু পিছিয়ে পড়বে, এটাই স্বাভাবিক, সবাই এক হবে না। তো সেই ক্ষেত্রে যারা হচ্ছে কোর্স করার পরেও আপনার অ্যাডমিশন মানে কোর্স করার পরেও মানে স্কিল হতে পারবে না, তাদেরকে আবার কি সেই বেসিক কোর্সের ক্ষেত্রে কি আবারও সেই পেমেন্ট করে আবার অ্যাডমিশন নেওয়া লাগবে? যারা স্কিল নিতে পারবে না, এখানে একটা কথা আছে, দেখা যায় নিজের পার্সোনাল কোনো সমস্যা বা ফ্যামিলি কোনো সমস্যার জন্য যদি কোনো ভ্যালিড রিজন আমাদেরকে দেখাতে পারে, সেক্ষেত্রে আমরা তাদেরকে কোর্স ফি বাদেই তাদেরকে আমরা আবার হচ্ছে 1-2 মাসের ক্লাস করার সুযোগ দিয়ে থাকি। সেই ক্ষেত্রে কোনো ধরনের পেমেন্টের আপনার ইস্যু আসবে না। আরেকটা কথা, আমরা কিন্তু তাদেরকে লাইফ টাইম সাপোর্টও করে থাকি। দেখা যায় অনেক স্টুডেন্ট এখান থেকে চলে গেছে, তো তারা ভাবছে কি করবে, এখন হতাশ হয়ে পড়ে যে আমি কি ব্যবসা করব, নাকি আমি কি টেকনিশিয়ান হব, নাকি
আমি হচ্ছে মেন্টর হব, তো সেই ক্ষেত্রে আমাদের সাথে যোগাযোগ করতে পারে, আমরা তাদেরকে সর্বোচ্চ হেল্প করে থাকি। আচ্ছা, এটা করে তো অনেকেই আপনাদের এই প্রতিষ্ঠান থেকে, যেহেতু প্রায় নাকি 1200 থেকে 1500 স্টুডেন্ট এখান থেকে প্রশিক্ষণ নিয়ে স্কিল ডেভেলপ করেছে এবং তারা বিভিন্ন প্ল্যাটফর্মে এবং দেশের বাইরেও তারা ভালো পজিশন করছে। তো কেউ যদি চায় যে আমি মাদ্রাসা ব্যাকগ্রাউন্ড, অথবা আমি ইন্টারমিডিয়েট পড়ে আর পড়াশোনা করতে পারি নাই, অথবা আমি ম্যাট্রিক পাস, সেই ক্ষেত্রে মানে শিক্ষাগত যোগ্যতাটা কতটুকু দরকার? আমাদের এখানে কোর্স করতে হলে শিক্ষাগত যোগ্যতা একদমই লাগবে না, আপনি জাস্ট বেসিক বাংলা লিখতে বা বলতে পারলেই হবে। কারণ আমাদের এখানে আমরা তো জানি সবাই তো এডুকেটেড পারসন না, অনেকেই দেখা যায় যে পড়াশোনা জানেই না, তো তাদের জন্য তো একটা লস, বা তারা শিখবে কিভাবে। তো ওই তো বললাম আমরা যে বাংলা লিখতে বা পড়তে পারলেই হবে। আপু, এটা কি কোনো ক্লাসরুম নাকি? এটা আমাদের প্র্যাকটিস ল্যাব। আমি আপনাদেরকে একটু আগেই বলেছিলাম যে 2 ঘন্টা ক্লাস করার পর অবশ্যই তারা প্র্যাকটিসের সুযোগ পাচ্ছে। তো যার যার ইচ্ছা মতো বা ক্লাস শেষ করার পর বা ক্লাস করার আগে তারা নিজেদের মতো প্র্যাকটিস করবে। আর আমাদের প্র্যাকটিস ল্যাবে অবশ্যই একটা টিচার থাকে যে হেল্প করতে পারবে আর কি। আচ্ছা, এটা হচ্ছে মানে আপনার ক্লাস করার পরে উনি কতটুকু স্কিল অর্জন করলো ওইটার উপরে, মানে উনি এটার উপরে প্র্যাকটিস করবে বা আগে যে ক্লাসগুলো আছে ওগুলো পুনরায় রিভিশন দিতে পারবে। কারণ এখন তার স্টুডেন্ট, এখন তারা কোনো সরঞ্জাম যন্ত্রাংশ কিছু কিনে নাই, তো তাদের 3 মাসে থাকা খাওয়াতে প্রায় 1 লাখ টাকার উপরে চলে যায়। তো সেক্ষেত্রে ফ্যামিলি থেকে কিন্তু এগুলো প্রোভাইড এখন করবে না, তখনই করবে যখন সে একজন দক্ষ টেকনিশিয়ান হয়ে যাবে। তো তার জন্য আমরা তাদের সুবিধার্থে আমরা প্র্যাকটিস ল্যাবের সুযোগ রেখেছি। শুধু আমাদের একটা প্র্যাকটিস রুম না, আমাদের ল্যাব 1টা পুরো একটা প্র্যাকটিস ল্যাবের ব্যবস্থা রয়েছে, তারা চাইলে ওখানেও করতে পারবে, এখানেও করতে পারবে। আচ্ছা আচ্ছা, ওকে, এটা হচ্ছে প্র্যাকটিস ল্যাব না? জি জি। আর আমাদের প্রত্যেকটা ক্লাসরুমে 2-3 জন করে টিচার দেওয়া থাকে পার স্টুডেন্টের জন্য, যে হেল্প করতে পারবে কিনা। তো আমাদের এখানেও একটা টিচারের ব্যবস্থা রয়েছে যেন কোনো তাদের অসুবিধা না হয়। আপু, এটা কোন রুমে নিয়ে আসলেন? এটা আমাদের হচ্ছে আইফোনের অ্যাডভান্স মাস্টার্স কোর্স, যেটা একটু আগে বলেছিলাম আপনাদেরকে। যারা বেসিক আইফোনের কাজ পারে তো চাচ্ছে অ্যাডভান্সের কোর্স করতে, তো তাদের জন্য এই ল্যাবটা তৈরি করা হয়েছে বা এই কোর্সটা চালু করা হয়েছে। আচ্ছা, এটা হচ্ছে শুধুমাত্র আইফোনের জন্য, স্পেশাল ভাবে আইফোনের অ্যাডভান্সের জন্য। তাদের কি যে এরকম বোর্ড টোড সব দেওয়া হয়? সব আমাদের এখান থেকে প্রোভাইড করা হয়। ওকে, এটা হচ্ছে অ্যাডভান্স শুধুমাত্র আইফোনের জন্য নাকি? জি, তারা এখন সার্কিট বোর্ড নিয়ে কাজ করছে। ওকে, আশা করা যায় এখান থেকে মানে একটা ভালো স্কিল করতে পারবে। অবশ্যই অবশ্যই। বর্তমানে আমরা যে ক্লাসরুমে অবস্থান করছি এটা হচ্ছে আমাদের বেসিকের একটা ক্লাসরুম, 32তম ব্যাচের ক্লাস চলছে। আমি শুরুতেই বলেছিলাম বেসিকে আমাদের 2 মাস 10 দিন যে ক্লাসটা হয়ে থাকে, এটা লাস্টের কিছুদিনের ক্লাস চলছে, তাদের সফটওয়্যার জনিত ক্লাস। মানে একটা সফটওয়্যার যতগুলো প্রবলেম আছে ফোনে, সব কিছু আমাদের এই সফটওয়্যার ক্লাসে শেখানো হয়ে থাকে। জাম্পার কেন করবেন বলেন তো, বা জাম্পার কেন করা হয় কেউ বলতে পারবেন? মানে জাম্পার আমরা কেন করব? একজন দাঁড়ায় বলেন, সুন্দর করে যাতে গোছাই বলেন। কোনো একটা মাদারবোর্ড থেকে যদি কোনো একটা লাইন বিচ্ছিন্ন হয়ে যায়, এইটাকে আমরা লাগানোর জন্য জাম্পারিংটা করা হয়। জাম্পারিংটা করা হয়, তাই না? শুধু লাইনের ক্ষেত্রে নাকি আরও অনেক কাজেও জাম্পার করতে পারি আমরা? অনেক ক্ষেত্রে করা যায়। যেমন আমাদের কোনো বিচ্ছিন্ন বা যে কোনো আমাদের যদি মাদারবোর্ডের কোনো একটা লাইন বা যে কোনো একটা কাজের জন্য মিসিং হয়ে যায় বা আইসির প্যাড যদি উঠে যায়, সেক্ষেত্রে আমরা জাম্পার করতে পারি। ওয়ান কাইন্ড অফ হচ্ছে ব্রিজ, একটা ব্রিজ টেনে দেওয়া যেন সংযোগ স্থাপন করতে পারে, তাই না? আচ্ছা, বসেন। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম ভাই। ভাইয়ের নামটা? আমার নাম হচ্ছে মোহাম্মদ আদনান সামিদ, আমার বাড়ি হচ্ছে চট্টগ্রাম। চট্টগ্রাম থেকে আসছেন? জি স্যার। আপনার ব্যাকগ্রাউন্ড কি, পড়ালেখার ব্যাকগ্রাউন্ড? আমার ব্যাকগ্রাউন্ড হচ্ছে কওমি মাদ্রাসায়, আমি হাফেজে কোরআন, আমি হেফজখানে চাকরি করছি 2 বছর। হাফিজে কোরআন, মাশাআল্লাহ। এখন এটা কি করতেছেন? এখন এই যে আজকে ক্লাস হয়েছে, আমাদের ভলিউম বাটন আছে, পাওয়ার সুইচ আছে, এগুলো কিভাবে উঠাতে হবে, মানে রিপ্লেস আর রিপেয়ার দুটোটা কীভাবে রিপ্লেস করবো আর কীভাবে রিপেয়ার করবো, এই দুটোটা বিষয় আজকে আমাদের ক্লাস হয়েছে, এটা নিয়ে আমরা প্র্যাকটিস করতেছি। ও, মানে এটা ক্লাসরুম, এটা হচ্ছে প্র্যাকটিস রুম, ক্লাসরুম অন্য জায়গায়। আপনি মোটামুটি কাজ শিখতেছেন তো মনোযোগ সহকারে না? আলহামদুলিল্লাহ, মোটামুটি কাজ শিখতেছি, অনেক শিখা হয়েছে আলহামদুলিল্লাহ। আপনি কি কনফিডেন্স যে ইনশাল্লাহ ভালো একটা প্র্যাকটিসের মাধ্যমে আপনি এটা? ইনশাল্লাহ স্যাররা তো যতটুকু পারতেছে ততটুকু শিখাচ্ছে, বাকিটা নিজের উপর, আমার প্র্যাকটিসের উপর আমার সব কিছু আসবে। তো বন্ধুরা, হাফেজ মোহাম্মদ আদনান সামি ভাই চট্টগ্রাম থেকে কিন্তু এসে ওনার জীবনে একটা সিদ্ধান্ত নিয়েছে যে উনি মোবাইল সার্ভিসিং শিখবে, কারণ যেহেতু এটা দিনকে দিন বাড়তেছে, মোবাইলের সংখ্যাও বাড়তেছে। জি স্যার। এবং আপনার রিপেয়ারও তো অনেক লাগবে। তো ইনশাল্লাহ আশা করি আপনি এখান থেকে ভালো একটা সার্ভিস ইনশাল্লাহ আপনাদের সম্পর্কে ধারণা নিয়ে মানুষকে সার্ভিস দেবেন, এই তো? ইনশাল্লাহ চেষ্টা করবো। দোয়া করুন ভাই। আসসালামু আলাইকুম। আচ্ছা, এটা কি আপনাদের প্র্যাকটিস
আমাদের প্র্যাকটিস ল্যাব, আমরা ক্লাসে সেখানে এসে প্র্যাকটিস করি। ওকে, তো সেই ক্ষেত্রে যদি শিখতে মানে প্র্যাকটিস করতে কোনো প্রবলেম পড়ে সেই ক্ষেত্রে আপনাদের সলভটা কী করে? আমরা প্র্যাকটিস করতে প্রবলেম করলে আমাদের স্যার আছে, তারা আমাদের বুঝিয়ে দেয় কীভাবে করতে হবে, আমরা সেই অনুযায়ী কাজ করি। আপনি কি মনে করেন এটা শিখলে কি ইনশাল্লাহ আশা করা যায় ভালো একটা ফিডব্যাক পাবেন তো আশা করি? হ্যাঁ, ইনশাল্লাহ ফিডব্যাক পাবো। এখানে যে স্যারগুলো আছে সবাই অনেক ভালো, তারা খুব ভালোভাবে প্রশিক্ষণ দিতে পারে। মানে একটা বিশেষ বিষয়বস্তু মানে নির্দিষ্ট বিষয়বস্তু না শেখা পর্যন্ত কিন্তু ওইটা আপনাদেরকে শিখাবেই তো? হ্যাঁ, তারা আমাদের শিখায় এবং আমরা যতক্ষণ না পারবো ততক্ষণ স্যার আমাদের শেখানোর ট্রাই করে। মানে এই ক্ষেত্রে যতটুকু সময় লাগুক সমস্যা নেই নাকি? তো ভাইয়ের নামটা? আমার নাম উদয়। ধন্যবাদ ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। আইফিক্স ফার্স্ট ট্রেনিং সেন্টার থেকে আমি ট্রেনার নুরহুদা তানভীর। এটা হচ্ছে আমাদের আইফোন অ্যাডভান্স ক্লাস। আমাদের বেসিক কোর্সের পাশাপাশি আমরা কিন্তু খুব রিসেন্ট আমরা আইফোনের অ্যাডভান্স ক্লাস চালু করেছি, যেখানে কিন্তু আমরা খুব কম সংখ্যক স্টুডেন্ট রাখি এবং কি তাদেরকে একদম সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কিন্তু তাদের প্রত্যেকটা ক্লাস প্রত্যেকটা কাজ কিন্তু তাদেরকে শিখিয়ে দেওয়া হয় এবং কি প্রত্যেককে কিন্তু একটা করে কিন্তু বোর্ড দেওয়া হয়। যেমন আপনি যদি এখানে দেখেন উনি কিন্তু একটা বোর্ডের অলরেডি কাজ করতেছে। এটার মডেল কত? এটার 13। আইফোন 13-এর কিন্তু উনি কিন্তু বোর্ডের কিন্তু কাজ করতেছে। এইভাবে কিন্তু প্রত্যেকটা স্টুডেন্টদের কিন্তু একটা একটা করে বোর্ড দেওয়া হয়। আপনার এটা বোর্ডের মডেল কত? এটার আইফোন 14-এর কিন্তু উনি কাজ করতেছে। এইভাবে লেটেস্ট যে মডেলগুলো আছে আইফোনের, এই লেটেস্ট মডেলগুলো দিয়ে কিন্তু এখানে আমাদের কাজ করা হয়। ভাই এটা কি করতেছেন, মানে প্র্যাকটিস করতেছেন নাকি? জি আমি প্র্যাকটিস করতেছি, আমি এএমসি রিভল করতেছি। এটার কাজটা কি ভাই? এটা হচ্ছে এএমসি ফোনের র্যাম রুম যেটা চিনি আমরা। আগে আলাদা আলাদা এক সময় র্যাম রুম দিত, এখন একসাথেই দেয়। এখন একসাথেই দেয়। এএমসি কাজটা হচ্ছে এএমসি। এএমসি আচ্ছা, খুব সূক্ষ্ম কাজ লাগতেছে না? আচ্ছা, আপনার তো এটা মনে হয় ক্লাস না, মনে হয় প্র্যাকটিস না? জি ওকে, এইটা হচ্ছে মানে ক্লাস করার পরে প্র্যাকটিস করে তারা, সেক্ষেত্রে কোনো সময় নির্ধারণ আছে? জি না, যে যতক্ষণ থাকে। আচ্ছা, এইটা আমি দেখতেছি অনেক ছোট, কিন্তু এইটা দিয়ে যন্ত্রটা দেখা যাচ্ছে ঠিক মতো নাকি? ওকে, না এটার সেক্টরটাতে অনেকেই আসতেছে। আইফিক্স ফার্স্টে তো ভালো স্টুডেন্ট ক্লাস করতেছে দেখতেছি। আপনাদের ক্লাসটা মানে কয় মাসের এটা? 3 মাসে। 1 মাস হয়ে গেছে না ভাইয়া? অন্য কেউ যদি ডিসিশন নিতে চায় স্টুডেন্ট থাকা অবস্থা, তবে অনেকেই পড়াশোনা আর করতেছে না, বাসায় বেকার আছে, সেক্ষেত্রে সিদ্ধান্ত নিলে কি লাভ হবে না লস হবে? অবশ্যই লাভবান হবে, তবে তার মন মানসিকতা কাজের প্রতি থাকতে হবে এবং ওই ধরনের আগ্রহ নিয়ে আসতে হবে। শুধু এখানে আসছি মাইন্ড সেট আপ করতে হবে না? মাইন্ড সেট আপ থাকতে হবে, আমি এটা করবো, এটা শিখবো, এই ধরনের মাইন্ড সেট আপ নিয়ে আসতে অবশ্যই পারবে। ইনশাল্লাহ যে কেউ পারবে। পারবে তো? জি অবশ্যই। ওকে।